ডেঙ্গুর হটস্পট চট্টগ্রাম থেকে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, আমাদেরকে জানাবেন যে ডেঙ্গু প্রতিরোধে কি ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ? ধন্যবাদ তোমা। আসলে বন্যা এবং বৃষ্টির পরে কিন্তু সেই পানিগুলো জমে থাকার কারণে চট্টগ্রামে ডেঙ্গুর পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করছে এবং দিন দিন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। একই সাথে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিভিল সার্জন, স্বাস্থ্য বিভাগ এবং জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। তারা বলছেন তারা সমন্বিতভাবে এই পরিস্থিতি মোকাবেলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। সিভিল সার্জনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে সেটি হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলার জন্য চট্টগ্রাম মহানগর সহ চট্টগ্রামের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া আছে এবং প্রয়োজনীয় চিকিৎসকদের সেইভাবে প্রস্তুত রাখা হয়েছে। অন্যদিকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, তারা মশক নিধন কার্যক্রম পরিচালনা করছে যাতে শূন্যের কোটায় নামিয়ে আনা যায় সেই প্রক্রিয়ায় কাজ করে যাচ্ছেন। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আসলে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন বাড়ির ছাদ এবং ছাদ বাগান আঙ্গিনায় যেখানে এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে জরিমানা করে সচেতনতা সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হচ্ছে, এই ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলার জন্য আসলে প্রশাসন সরকারের পক্ষ থেকে যেভাবে চেষ্টা চালানো হচ্ছে, একই সাথে সাধারণ জনগণকেও কিন্তু এগিয়ে আসতে হবে, সাধারণ জনগণকে সচেতন হতে হবে। সচেতনতার মধ্য দিয়ে এই পরিস্থিতি থেকে উত্তরণ হওয়া যাবে বলে মনে করছেন। এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে আমার কাছে ছিল সর্বশেষ পরিস্থিতি। আমরা এখন যাব স্টুডিওতে। তমা। আকরাম, ধন্যবাদ আপনাকে।